নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হয়তো অলরেডি আপনারা জানেন যে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে। এবং দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছেন আপনার রাশির তৃতীয়। আর বৃহস্পতি মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট ফর পাইসেস। মীন রাশির জন্য বৃহস্পতির মতো গুরুত্বপূর্ণ গ্রহ আর নেই। কিন্তু প্রশ্নটা হলো, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বক্রগতিতে থাকার কারণে আপনারা কিন্তু ফিজিক্যালি, শারীরিকভাবে নানা রকমের প্রবলেম বেশ কয়েকবার লক্ষ্য করতে পারলেন। এখন প্রথম যে প্রশ্ন, যে আপনার এই যে ফিজিক্যাল প্রবলেম, স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম বাধা, এই বিষয়বস্তুগুলো কি আদতেও কমে যাবে? মানে আদতেও বর্তমান যে পরিস্থিতি আছে, যেখানে আপনি সো অ্যান্ড সো নানা রকমের জটিলতা বারংবার জীবনচক্রে লক্ষ্য করতে পারছেন, এই জায়গাটা কি আদতেও সমাধানযোগ্য জায়গায় যাবে, না সেম টু সেম ঘটনাক্রম, সেম টু সেম বিষয়বস্তুগুলোর কন্টিনিউশন থাকে? দেখুন, আমি প্র্যাকটিক্যালি মনে করি, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশি, প্রাথমিক অবস্থায় 4 ফেব্রুয়ারির পর যখনই দেবগুরু বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে প্রবেশ করবে, স্বাস্থ্য উন্নতি সবার আগে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখবেন বহু মীন রাশির জাতক জাতিকাদের বারংবার বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা থাকছে, বারংবার বিভিন্ন রকম হেলথ প্রবলেমের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে। এবং যতবার আপনি চেষ্টা করেছেন যে না, এবার স্বাস্থ্যের জায়গাটা একটু ঠিক রাখতে হবে, স্বাস্থ্যের জায়গাটা একটু পজিটিভ দিকে নিয়ে যেতে হবে, ততবার কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়ছেন। দেখুন, এই বিষয়টা একেবারেই কনফার্ম বা সুনিশ্চিতভাবে বলা যেতে পারে, যারা এই ধরনের একটা জটিলতার মধ্যে আছেন, এই ধরনের একটা প্রেশারের মধ্যে বারংবার যারা জীবনচক্রে পড়ে যাচ্ছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং এটি নিয়ে কোনো রকম ডাউট বা কোনো রকম সন্দেহ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। তার মানে নিশ্চিত থাকুন, পজিটিভিটির মাত্রা বাড়বে, মানসিক চাপটা ধীরে ধীরে ডিটোরিয়েশনের দিকে যাবে, মানে কমে যাবে, মানসিক চাপ অতটা থাকবে না। এবং যেহেতু তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, যে কমিউনিকেশন, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা বারবার কথা বলি, যে না কোথাও যেন গিয়ে মিনের যোগাযোগগুলো আটকে যাচ্ছে, আপনি আপনার ফ্যামিলি রিলেটেড যোগাযোগ করতে চলেছেন, সেখানে ডিস্টারবেন্স হচ্ছে, আপনি আরও নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারংবার কিন্তু লক্ষ্য করতে পারছেন। কারণ আপনি কিছু গভর্নমেন্ট কাজের জন্য গিয়েছেন, যেখানে হয়তো কোনো কাগজপত্রের ইস্যু ছিল, সমাধান হচ্ছে না। আপনি একটা মেডিক্লেম পাবেন, সমাধান হচ্ছে না। আপনি একটা ক্লেম করেছেন, সমাধান হচ্ছে না। মানে কোথাও যেন গিয়ে আপনার যে কমপ্লেন, সেগুলোও সমাধানযোগ্য জায়গায় নেই। ইভেন যে কারণে বহু মীন রাশির জাতক জাতিকাদের, আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যুক্ত হতে হচ্ছে কোনো না কোনোভাবে আইনি জটিলতার সাথে। দেখুন, একটা সিওরিটি তো আমি আপনাকে প্রদান করি, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা আইনি জটিলতায় আছেন, আইন সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা, দুর্ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ আইনি জটিলতা রিলেটেড বিষয়ের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, পজিটিভিটির মাত্রাক্রম ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমার নেই, সন্দেহ থাকার অবকাশ কিন্তু আমার নেই। তাহলে এটা একটা পজিটিভ দিক গেল, যে মিনের ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এই সকল বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের জায়গাটা না বারংবার ফ্লাকচুয়েট করছে। কখনো আপনি কর্মজীবনে ভালো আছেন, আবার কখনো গিয়ে কর্মজীবনটাকে কিন্তু অতটা পজিটিভ দিকে রাখতে পারছেন না। আপনি যদি আমায় এই প্রশ্নটা করেন যে কর্মজীবন কি আদতেও পজিটিভ দিকে যাবে, দেখুন, নতুন সুযোগ সুবিধাগুলো এবার আপনি পেতে শুরু করবেন।
মাঝে কি হলো, নতুন সুযোগ সুবিধাগুলো অতটা পেলেন, পাওয়া যায়নি। কিন্তু এবার আমরা দেখতে পারবো যে নতুন সুযোগ সুবিধা ইত্যাদি, ইত্যাদি বিষয়গুলো ধীরে, ধীরে কিন্তু তৈরি হবে। পর্যায়ক্রমিকভাবে কিন্তু আপনার তৈরি হওয়ার অবকাশ রয়েছে। তাহলে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে, রাশি যদি আপনার হয়ে থাকে মীন, যোগাযোগ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়ার দিকে অনেকে এগিয়ে যেতে পারবেন। আবার অনেকের, যাদের একই কোম্পানিতে দীর্ঘদিন থাকতে, থাকতে আর ভালো লাগছে না, তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে। মানে বৃহস্পতি এই যে বক্র থেকে মার্গী গতিতে ফিরছেন ৪ঠা ফেব্রুয়ারি থেকে, তার প্রাথমিক অবস্থায় মার্গী গতিতে থাকা, এটি কিন্তু ডেফিনেটলি পজিটিভ দিকে আপনাদেরকে নিয়ে যাবে। এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। তাহলে মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার হয়ে থাকে মীন, মীন রাশির জাতক জাতিকাদের আমরা যথেষ্ট পজিটিভ ক্রম, পজিটিভ জায়গা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, এটি নিয়ে কোনো সন্দেহ রাখার প্রয়োজনীয়তা নেই। মীন রাশির এই ধরনের বিষয়বস্তুতে যথেষ্ট ডেভেলপমেন্ট রয়েছে। এর পরের বিষয় হচ্ছে, দেখুন মীন রাশির ক্ষেত্রে আমরা রিলেশনশিপ নিয়ে ভুগেছি। মীনের রিলেশনশিপ, সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে মীন ভালো রিলেশনশিপ রাখতে পারেননি, কারণ সেখানে নানা রকম বদনাম এসেছে, নানা রকম বাধা তৈরি হয়েছে। আমি সিগনিফিকেন্টলি মনে করি মীন রাশি জাতক জাতিকাদের এই যে বদনাম, এই যে বাধা, এগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় থাকলেও ধীরে ধীরে কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে। অর্থাৎ আপনি যে এই যে ডিফেমেশন দেখেন বারবার, আপনি একটা কাজ করেননি, নেগেটিভ কাজ করেননি, তার বদনাম আপনার চলে আসলো। কিন্তু আপনি ৫টা পজিটিভ কাজ করেছেন, তার একটাও যে গুণ বা একটাও যে সম্মান, সুনাম, সেটা আপনি পাননি। এটা আপনার পারিবারিক জীবনে অহরহ হতে চলেছে। এবং তার থেকেও বেশি হয় কোথায় জানেন? দাম্পত্য জীবনে বা শ্বশুর বাড়ির ক্ষেত্রে। মীনের শ্বশুর বাড়িতে সেইভাবে সম্মান পাওয়া যায় না। সেখানে নানা রকমের অসুবিধার জায়গা, অসুবিধার ক্রম মীন কিন্তু বারংবার পান। আমি মনে করি যদিও মীনের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ডে বাই ডে ডেভেলপমেন্টের জায়গা বাড়বে, ডে বাই ডে সিচুয়েশন উন্নত থেকে উন্নততর হবে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ রাখার জায়গা নেই। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মায়ের সাথে সম্পর্ক কিছুটা এবার ভালো হতে চলেছে। তবে সন্তান নিয়ে যে চিন্তা, এই সন্তানের ম্যারিটাল লাইফ, সন্তানের কর্মজীবন, সন্তানের পার্সোনাল লাইফ, এই সমস্ত নিয়ে কিন্তু বহু ভোগান্তি মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। তাদের সন্তান নিয়ে, সন্তানের এডুকেশন নিয়ে প্রবলেম, সন্তানের মনস্তাত্ত্বিক দিক থেকে নানা রকমের জটিলতা বারংবার আসছে। আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, আপনি সকল বিষয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এই যে সিনারিওটা, এটা কিন্তু মীন বা মীনের একটা ভোগান্তির মধ্যে পড়ে। যদিও আমি মনে করি মীনের এই যে ভোগান্তিগুলো, কোথাও সন্তান নিয়ে, কোথাও সন্তানের পার্সোনাল লাইফ নিয়ে, সন্তানের সাথে বন্ডিং নিয়ে, এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে, এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। তবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কিছু অর্থ গচ্ছিত আছে বা কিছু সম্পদ আছে, কিছু লুক্কায়িত সম্পদ রয়েছে, আপনি হয়তো থাকেন অন্য রাজ্যে, আপনি হয়তো থাকেন অন্য দেশে, কিন্তু আপনার সম্পদ আছে আপনার বাড়ির দেশে, তাদের ক্ষেত্রে সচেতন থেকে সচেতনতর বা সচেতনতম হওয়ার প্রচেষ্টা কিন্তু কন্টিনিউ করতে হবে। এটি নিয়ে কোনো সন্দেহ রাখলেই কিন্তু সমস্যা। তাহলে মীনের এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি, আমরা একটা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। মীন রাশির জাতক জাতিকাদের অন্যান্য যে বিষয়বস্তুগুলো নিয়ে আমার মনে হয় চর্চা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের মানসিক চাপের কারণে আপনি কোনো একটা কর্ম লেফট করেছেন, আপনি নতুন কর্মের জন্য অপেক্ষা করে রয়েছেন, এবং প্রথমত না পেয়ে কর্ম লেফট করা আপনার উচিত হয়নি। কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই। কথায় বলে গতস্য শোচনা নাস্তি। তো সিগনিফিকেন্টলি এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। আমি মনে করি যাদের চাকরি নেই আপাতত, কোনো কারণবশত কর্মজীবনে একটা হিউজ ডিস্টারবেন্স বা হিউজ নেগেটিভিটি অলরেডি আপনি পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম 100% পারবে। সো এটি নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন, একদম দুশ্চিন্তায় থাকুন যে এটি নিয়ে আপনি এগোতে পারছেন
এটি নিয়ে আপনি আরও পথ এগিয়ে যেতে পারবেন, সেই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে জমি কেনা নিয়ে। যারা নতুন জমি ক্রয় করতে চলেছেন, জমি ক্রয় করে একটা আস্তানা নির্মাণ করতে চলেছেন, তাদের একটু সচেতনতা না রাখলেই নয়। অর্থাৎ এখানে আমি বলতে চাইবো, যারা নতুন কোনো প্রপার্টি সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো কমপ্লিট করতে চলেছেন, তাদের কিন্তু একটু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি এবং এটি নিয়ে কোনো রকম সংশয় আপনার রাখা উচিত নয়। যারা কোথাও ভ্রমণে গিয়েছিলেন, ভ্রমণে যেতে চাইছেন, জায়গাটা ভ্রমণের জায়গাটা মিনের এবার কম্প্যারেটিভলি বেটার হবে। সেটা ভ্রমণে যাওয়া নিয়ে হোক বা ভ্রমণ করে ফেরা নিয়ে হোক, কোনো অসুবিধা হবে না। এবং অনেক দিনের হয়তো ইচ্ছা ছিল অমুক এক জায়গায় ঘুরতে যাবেন, কিন্তু সুযোগ পাননি বা সুযোগ পেয়েও সদ্ব্যবহার করতে পারেননি, তাদের ডেভেলপমেন্ট রয়েছে। কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে, কমার্স নিয়ে যারা পড়াশোনা করেন বা সো অ্যান্ড সো ম্যাটারগুলো নিয়ে যারা সংযুক্ত রয়েছেন, তাদের ডেভেলপমেন্ট কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কোনো ডাউট নেই। সো চিন্তামুক্ত থাকুন। যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন, তাদের কিন্তু উন্নতির জায়গাটা অনেকটাই আমরা দেখতে পারবো। তো সব মিলিয়ে কিন্তু এটা বলা যেতে পারে যে মিনের সামগ্রিক পরিস্থিতি বেটার। মিন এখন যেমন পরিস্থিতিতে আছে, তার থেকে নো ডাউট একটা বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন। তার থেকে নো ডাউট একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন তৈরি করতে পারবে এবং এটি নিয়ে কোনো সংশয় প্রকাশ করাই হচ্ছে বোকামি বলে আমার অন্তত মনে হয়। অনেক ভালো থাকুন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক জীবনযাপন করুন এবং আমি মনে করি পরিস্থিতি আস্তে আস্তে আরো পজিটিভ দিকে যাবে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।